তাহলে বর্তমানে তামিলি চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকা বিজয় তার আসন্ন চলচ্চিত্র জন নায়াগনের শুটিংয়ের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে। চলচ্চিত্রটিতে অবশ্য তার বিপরীতে পূজা হেগড়ে অভিনয় করবেন। তাই তো বলাই বাহুল্য যে বিস্ট চলচ্চিত্রের পর আবারও এই দুই তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে, যার প্রেক্ষাপটে আপাতত তাদের সকল দর্শকরা তাদেরকে আবারও একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখার জন্য খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে। যদিও চলচ্চিত্রের নির্মাতা এর আগে জানিয়েছিলেন যে তারা চলচ্চিত্রটি অক্টোবর মাসে মুক্তি দিবেন, কিন্তু বর্তমানে শুটিং জটিলতার কারণে তারা চলচ্চিত্রের মুক্তির তারিখ পরিবর্তন করেন। এমনকি তারা জানিয়েছে যে তারা 2026 সালের জানুয়ারি মাসে চলচ্চিত্রটি মুক্তি দিবেন, যার প্রেক্ষাপটে বিজয়ের কেরিয়ারের সর্বশেষ চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে সকলে। যদিও বর্তমানে অবশ্যই চলচ্চিত্র শুটিং ইউনিটের পক্ষ থেকে জানা যায় নতুন আরেকটি আপডেট, কেননা সম্প্রতি চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা জানিয়েছে যে তারা যেদিন চলচ্চিত্রের শেষ শুটিংয়ের কাজ করবেন সেদিন অবশ্য তামিলি তারকা বিজয়কে বিদায় জানানোর জন্য অনেক বড় জাঁকজমক একটি অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে তারা। তাই তো ধারণা করা যাচ্ছে যে হয়তো অনুষ্ঠানটি কোনো খোলামেলা জায়গা হতে পারে। যাই হোক, এ বিষয়ে অবশ্য এখনও বিস্তারিত তেমন কিছু জানায়নি চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা, কিন্তু তারা এটুকু শিওর করে বলেছে যে তারা বড় আকারে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে। পাশাপাশি অবশ্য খুবই শীঘ্রই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ হবে। তাই তো ধারণা করা যাচ্ছে যে হয়তো খুবই শীঘ্রই বিজয় তার ভক্তদের মধ্যে আবারও ধরা দিবেন বড় কোনো অনুষ্ঠানের মাধ্যমে। যাই হোক, আপনারা সকলে জানেন যে আপাতত জন নায়াগন সিনেমাটি বিজয়ের ক্যারিয়ারের সর্বশেষ সিনেমা, কেননা এরপর অবশ্য তামিলি তারকা বিজয় তার রাজনৈতিক কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে থাকবে, আর এজন্যই তিনি চলচ্চিত্রের দিকে তেমন একটা মনোযোগ দিতে পারবে না, যার জন্য অবশ্য তিনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করেন। যাই হোক, আগামী দিন অবশ্যই তারকা আবারও চলচ্চিত্রের পর্দায় ব্যাক করবে কিনা তা অবশ্য এখনও চূড়ান্ত করে জানা যাচ্ছে না। তাই তো আপাতত বলাই যাচ্ছে যে জন নায়াগনই বিজয়ের ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র হতে যাচ্ছে।